হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করলে বা বাড়িতে গেস্ট এলে আপনারা এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আপনার জন্য আজকের এই রেসিপি, আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই নবাবী লাচ্ছা রেসিপি। হ্যালো বন্ধুরা, শোভার রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আমি গ্যাস জ্বালিয়ে একটা প্যান গরম হতে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি নবাবী লাচ্ছা তৈরি করার জন্য। ঘি গরম হয়ে গেলে আমি এখানে লাচ্ছা নিয়েছি 3টে, যে কোনো ব্র্যান্ডের আপনারা নিতে পারেন। লাচ্ছাগুলো ভালো করে এরকমভাবে ভেঙে নেবেন। ঘি গরম হওয়ার সাথে সাথেই কিন্তু লাচ্ছাগুলো দিয়ে দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিতে হবে, যাতে লাচ্ছাগুলো কালো না হয়ে যায় পুড়ে। আর অবশ্যই ছোট ছোট টুকরো করে ভেঙে নেবেন। ঘিটা আমি অল্প করেই দিয়েছি, কারণ আমরা জানি লাচ্ছায় যথেষ্ট পরিমাণে ঘি থাকে। গোল্ডেন কালার করে লাচ্ছাটাকে ভেজে নিলাম আমি 3-4 মিনিট ধরে লো হিটে। তারপর আমি এখানে 2 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম লাচ্ছার সঙ্গে। এই যে দেখুন, বেশ সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর আমি চিনি মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি 1 কাপ মতো, সেই চিনিটা আমি এখানে দিয়ে দিলাম। পুরোটা আমি দিইনি, সামান্য রেখে দিয়েছি। আর 1 পিঞ্চ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিলাম চিনির স্বাদের সাথে ভালো ব্যালেন্স রাখবে, তাই যে কোনো মিষ্টির সাথে 1 পিঞ্চ নুন দিয়ে দেখবেন খুব ভালো হবে স্বাদ। ভালো করে চিনি, গুঁড়ো দুধ এবং নুন ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ওটা আমি ঠান্ডা হতে দিলাম। এদিকে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এই যে দেখুন, বেশ ঘন করে নেওয়া দুধ আমি এখানে 500 গ্রাম নিয়ে নিয়েছি। গুঁড়ো চিনি কিছুটা বেঁচেছিল, দুধের মধ্যে দিয়ে দিলাম। আরও কিছুটা চিনি আমি এর মধ্যে অ্যাড করলাম। আমি হাফ কাপ চিনি দিয়েছি 500 গ্রাম দুধে। আর এই যে একটা বাটির মধ্যে আমি এখানে 3 চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। ঠান্ডা দুধ দিয়ে ভালো করে ঘুলে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। বেশ সুন্দর মতো ঘুলে নিয়েছি দেখুন। দুধের মধ্যে আমি সামান্য ঘি দিলাম, তাতে ক্রিমি টেক্সচার আসবে, তার জন্য আমি দুধের মধ্যে ঘিটা দিলাম। আপনারা বাটারও দিতে পারেন। দুধটা ফুটে উঠলেই, চিনিটা গুলে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম গুলে রাখা কাস্টার্ডটা। একটু একটু করে দিয়ে নাড়তে থাকলাম, আর এই যে এরকমভাবে নেড়ে নিচ্ছি। গ্যাসটা অবশ্যই লো হিটে করে রাখবেন, তা না হলে কিন্তু তলায় বসে যেতে পারে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ফুটিয়ে নেওয়ার পর আমি সাথে সাথে নামিয়ে নিয়েছিলাম। তারপর একটা এরকম যে কোনো পাত্রের মধ্যে আপনারা নিতে পারেন। আমি কাঁচের পাত্র নিয়েছি, কারণ ভিডিওতে দেখতে ভালো লাগবে। আপনারা যে কোনো বড় বাটির মধ্যেও এটা করতে পারেন। প্রথমে আমি গরম গরম কাস্টার্ড তলায় দিয়ে দিয়েছি 1 হাতা, তারপর ভালো করে ছড়িয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা লাচ্ছা এর মধ্যে দিয়ে ছড়িয়ে নিলাম। তারপর আমি একটা পটেটো ম্যাশারের সাহায্যে বসিয়ে দিলাম। আবারও কয়েক হাতা দিয়ে উপরে আমি এরকমভাবে লেয়ার তৈরি করে নিচ্ছি কাস্টার্ড দিয়ে আর লাচ্ছা দিয়ে। আমি এর আগে আপনাদের সঙ্গে ইউটিউব চ্যানেলে আমার এই রেসিপিটি শেয়ার করেছিলাম সেমুই দিয়ে, নবাবী সেমুই দিয়ে, সেটাও খেতে কিন্তু দারুণ লাগে। আজ আমি শেয়ার করলাম লাচ্ছা দিয়ে। শোভার রান্নাঘরে অবশ্যই একবার এটা ঘুরে দেখে আসতে পারেন। এই যে দেখুন, ভালো করে আমি এটা চেপে চেপে দিচ্ছি। পটেটো ম্যাশার না থাকলে গ্লাসের নিচে করেও আপনারা চেপে চেপে দিতে পারেন, বা বাটি দিয়েও। আমি এখানে 3টি লেয়ার দিয়েছি। এই যে দেখুন, উপর থেকে সামান্য লাচ্ছা ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগবে। তারপর আপনারা নিজেদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নেবেন। আমি এখানে আমন্ড, পেস্তা এবং নারকেলের কুচি দিয়েছি, দেখতে বেশ ভালো লাগবে। নারকেলটা আমার ভীষণ পছন্দের, তাই দিয়েছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, স্কিপ করে নেবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিয়ে তারপর ফ্রিজে কিছুক্ষণ রেখে দেবেন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন, খেতে দারুণ লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি দেব, সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।